আসসালামু আলাইকুম। সম্মানিত চাকরি প্রত্যাশী বন্ধুরা, দেখতে পাচ্ছেন ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার পদে প্রাণ গ্রুপে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। 21 বছর বয়স হলে এখানে আবেদন করতে পারবেন। এই সার্কুলারটি দেখতে পাচ্ছেন দ্য ডেইলি ক্যাম্পাস প্রকাশিত করেছে। আমরা এই সার্কুলার সম্পর্কে বিস্তারিত কথা বলবো। নিয়মিত এরকম চাকরি সম্পর্কিত বিভিন্ন তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এখানে দেখতে পাচ্ছেন জনবল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের অন্যতম শীর্ষ স্থানীয় শিল্প প্রতিষ্ঠান প্রাণ গ্রুপ। প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠানটি এমআইএস, লিনাক্স অ্যান্ড সিসকো বিভাগে ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার পদে কর্মী নিয়োগ 11 জুন প্রকাশ করেছে এই বিজ্ঞপ্তিটি। আগ্রহী প্রার্থীরা আগামী 21 জুলাইয়ের মধ্যে আবেদন করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন প্রতিষ্ঠানের নাম হলো, যে প্রতিষ্ঠানটি বিজ্ঞপ্তিটি প্রকাশিত করেছে, প্রাণ গ্রুপ। পদের নাম হলো, এখানে দেখতে পাচ্ছেন ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার। বিভাগ এখানে দেখতে পাচ্ছেন এমআইএস। পদের সংখ্যা এখানে নির্ধারিত নয়, কতজন লোক নিয়োগ করবে। চাকরির ধরন হলো পূর্ণকালীন চাকরি। বেতন এখানে আলোচনা সাপেক্ষে প্রদান করা হবে। অন্যান্য চাকরি হওয়ার পরে যে সুবিধা পাবেন, সুবিধাগুলো এখানে বলা হয়েছে, দেখতে পাচ্ছেন। প্রভিডেন্ট ফান্ড পাবেন, লভ্যাংশ বোনাস পাবেন, দুপুরে খাবার সুবিধা পাবেন, আংশিক ভর্তুকি, বার্ষিক বেতন বৃদ্ধি, উৎসব ভাতা উৎসব ভাতা বছরে 2টি, মোবাইল বিল এবং প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা প্রাপ্ত হবেন। এখানে নারী ও পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রার্থীকে ন্যূনতম 21 বছর হতে হবে আবেদন করার জন্য। কর্মস্থল ঢাকাতে। এখানে ঢাকাতে আপনাদের পোস্টিং হবে চাকরি হওয়ার পরে, যাদের চাকরি হবে আর কি। কর্মক্ষেত্র হবে অফিসে। শিক্ষাগত যোগ্যতা এখানে দেখতে পাচ্ছেন বিএসসি ডিগ্রি থাকতে হবে। লিনাক্স অপারেটিং সিস্টেমে দক্ষতা থাকতে হবে। আবেদন করার জন্য দেখতে পাচ্ছেন এখানে একটি লিঙ্ক দেওয়া আছে। এই লিঙ্কে প্রবেশ করলে আপনারা বিডি জবসের মাধ্যমে আবেদন করতে পারবেন। এখানে ক্লিক করলে আপনারা সরাসরি বিডি জবসে প্রবেশ করতে পারবেন। আমি এই বিডি জবস আমি এই বিডি জবসের লিঙ্কটি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো। সেখান থেকে খুব সহজেই সার্কুলার সম্পর্কে বিস্তারিত পড়ে এবং এখান থেকে আবেদন করতে পারবেন। এই ছিল আজকের নিয়োগ সার্কুলার। আশা করি সার্কুলার সম্পর্কে বিস্তারিত বুঝতে পারছেন। ধন্যবাদ সকলকে।